মোস্তাফিজকে নিয়ে আমাদের নিজস্ব যে লং টার্ম ভাবনা রয়েছে, শুধু তো সেই বিষয়টা বিসিবি তাদের পরিকল্পনাটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছে, প্ল্যানিং অনুযায়ী তারা এগোতে চাইছে। প্ল্যানিংটা আসলে কি সেটা যদি একটু এক কথায় বলি, এনওসি তাকে বুঝে শুনে দেয়া হয়েছে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত, এর পরবর্তীতে তাকে ফিরিয়ে আনা হবে, তার ওয়ার্কলোড ম্যানেজ করা হবে, যেটা কিনা আইপিএলে গেলে সেটা বিসিবির হাতে থাকে না। তাকে ফিরিয়ে আনার পরে একটানা ম্যাচ তাকে খেলানো হবে না, সেটাও কিন্তু ক্রিকেট অপারেশনসের বক্তব্যে পরিষ্কার। এবং একই সাথে বুঝে শুনে খেলা এবং তাকে অবজারভেশনে রাখা, তার ইনজুরি প্রবণতা আসলে কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিশ্চয়ই বিসিবির নজরে রাখতে চায়। সেই জায়গা থেকে যদি একজন ক্রিকেটার আইপিএল খেলতে চান, মনজুর মোর্শেদ আপনার কাছে জানতে চাইবো, সাধারণত যেহেতু এখানে অনেক মোটা টাকার হাতছানি রয়েছে, সেইখান থেকে আসলে বিসিবির পক্ষ থেকে জিনিসটা কিভাবে ডিল করা হবে? এর আগে আমরা এটা নিয়ে অনেক জলঘোলা হতে দেখেছি, এবারে বিসিবি তাদের সুস্পষ্ট বক্তব্যটা সরাসরি দিতে পারছে কিনা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খালিদ, আপনার যে আজকে সাবজেক্টটা সেটা হচ্ছে বিশ্রাম কতটা ফর্মে ফেরাবে মোস্তাফিজকে। আমরা কিন্তু দেখেছি যে এই আইপিএল কিন্তু মোস্তাফিজকে ফর্মে ফিরিয়েছে। এর আগে ও যে সিরিজটা খেলেছিল শ্রীলঙ্কা সিরিজ, সেখানে আমরা দেখেছি ওভার প্রতি 11 রান করে দিয়েছে, পুরো সিরিজে মাত্র মনে হয় একটা উইকেট, ডেথ ওভারগুলোতে খুব বেশি এক্সপেন্সিভ ছিল এবং দু দলের বোলিং এ একটা পার্থক্য তৈরি করেছিল মোস্তাফিজ তার বাজে বোলিং। এবং বাংলাদেশ যে শ্রীলঙ্কার কাছে টি-20 সিরিজটা হারলো সেটা কিন্তু ওই মোস্তাফিজের বাজে বোলিং এর কারণে। তারপরে আমরা দেখলাম কি আইপিএল এ যাওয়ার পরে কিন্তু সে কামব্যাক করেছে, সে দারুণ ফর্মে রয়েছে এবং পার্পল কাপের জন্য নিয়মিত লড়াই করে যাচ্ছে। তো মোস্তাফিজের এখন 5 ম্যাচে 10টা উইকেট এবং দারুণ বোলিং করছে, যখন যেরকম প্রয়োজন সেটা কিন্তু পাচ্ছে চেন্নাই সুপার কিংস তার কাছে। এখন যেটা হচ্ছে যে আইপিএল এ কিন্তু এখনো মোস্তাফিজ 4টা ম্যাচ খেলতে পারবে। 19 তারিখে মানে আগামীকাল, 23 তারিখে 2টো ম্যাচ রয়েছে এবং সেটা বোধহয় লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, এরপরে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে একটা ম্যাচ রয়েছে, পাঞ্জাবের সঙ্গে একটা ম্যাচ রয়েছে। এই 4টা ম্যাচের 3টাই কিন্তু খেলবে সে চেন্নাইতে, যেখানে বলটা গ্রিপ করে। সুতরাং মোস্তাফিজ শো কিন্তু এখনো দেখার অপেক্ষায় আমরা রয়েছি। ওই 3টা ম্যাচে দেখবেন তিনি আগুন জ্বালানো বোলিং হয়তো বা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মোস্তাফিজ আসলে কি চান? মোস্তাফিজ কি চান আইপিএল সিজনটা পুরোটা শেষ করতে, নাকি তার নিজের যে চাওয়া তার বাইরে আছে বিসিবি তাকে ফিরিয়ে আনছে? এখন সবার আগে কিন্তু দেশ, এখন জালাল ভাই ঠিকই বলেছেন যে তাকে বার্ন আউট করতে দিতে চায় না বিসিবি, যে পুরো আইপিএলটা খেলার ফলে তার যে মানে সক্ষমতার জায়গাটা, সেই জায়গাটা হয়তোবা তার মনোযোগ কনসেন্ট্রেশন সেটা হয়তো চিল ধরতে পারে, তিনি হয়তোবা ক্লান্ত হয়ে পড়তে পারেন, তখন কিন্তু বিশ্বকাপের সমস্যা হতে পারে। হ্যাঁ, আইপিএল এর মাধ্যমে তিনি ফর্মে ইন করেছেন, আবার ফর্ম ফিরে পেয়েছেন, এখন এটাকে হয়তোবা বিসিবি ক্যাশ করতে চাইছে। সেই জায়গায় তিনি খুব চমৎকার করে কালকে ব্যাখ্যা করেছেন, হয়তোবা একটা শব্দ একটু হার্শ মনে হয়েছে, যে আইপিএল থেকে কিছু শেখাননি। মোস্তাফিজ কিন্তু আইপিএল খেলে খেলেই শিখেছেন, আবার দেখেন এই আইপিএল থেকে কিন্তু তিনি ফর্মে ফিরেছেন। সুতরাং তিনি এই কথাটা একটু হয়তো বা হার্শলি নিয়েছেন তার সাপোর্টাররা, বা দিন শেষে যারা খেলা দেখতে যায়, ক্রিকেট খেলাটা দেখতে যায়, তারা হয়তো সন্ধ্যাবেলায় মোস্তাফিজকে মিস করবে, এই জায়গা থেকে তারা কিছুটা হয়তো বা কিছুটা মনক্ষুণ্ণ হবে। কিন্তু সবার উপরে দেশ, দেশের স্বার্থেই কিন্তু ক্রিকেটাররা খেলে এবং সেই বিষয়টা নিশ্চিত করতে হয় বোর্ডকে। এবং সব বোর্ডই কিন্তু আলটিমেটলি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলো নিয়ে বিপাকে রয়েছে, যে তারা তাদের ক্রিকেটারদেরকে কিভাবে ছাড়বে, কিভাবে দেশের পক্ষে খেলাবে, কিভাবে টুর্নামেন্ট গুলো খেলাবে, সেইটা নিয়ে কিন্তু একটা জায়গায় একটু ইন্টারাপ্ট করি মনজুর মোর্শেদ, যেটা বলছিলেন আপনি যে মোস্তাফিজ আসলে কি চান। গতকালকে জালাল ইউনুস বলেছেন যে মোস্তাফিজের পক্ষ থেকেও আসলে এই সময়সীমাটা বাড়ানোর কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও আসলে পুরো আইপিএল খেলার কোনো ধরনের কোনো আবেদন করা হয়নি।